রাজনীতির আকাশে নতুন সংখ্যা, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা। নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে না। এই বার্তা আমরা চারিদিকে পৌঁছে দিতে চাই। দর্শক, নির্বাচন সুষ্ঠু হতে হবে। আর যদি বাই চান্স নির্বাচন সুষ্ঠু না হয়, যে সরকারের সব প্রস্তুতি ছিল সুষ্ঠু করার, কিন্তু বিএনপি সন্ত্রাসীরা নির্বাচনকে অসুষ্ঠু করে দিয়েছে এবং ভোট কারচুপি করেছে, সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা যাবে না। এবং নির্বাচন কমিশনে যারা আছে, সাবেক সিসি রাকিবের মতো এদেরকে জুতার মালা পরাতে হবে। অতএব সুষ্ঠু নির্বাচন যদি এবার না হয়, ক্ষমতা হস্তান্তর তো দূর কি বাদ, যারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না তাদের কপালে জুতার বাড়ি আছে। এটা হচ্ছে হিসাব নিকাশ। দর্শক, অলরেডি জামাত ইসলামী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। শুধু শঙ্কা প্রকাশ নয়, জামাত ইসলামী বলেছে পাতানো নির্বাচন হতে পারে। পরিস্থিতি কতটা ভয়াবহ, যদিও এগুলো উত্তরণ হবে আমি বিশ্বাস করি। এনসিপি আসিফ মাহমুদ, সাবেক উপদেষ্টা, সরকার থেকে বের হয়ে এসে তিনি বলেছেন নির্বাচন পাতানো হতে পারে এবং সেটা রুখে দেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন। তাই রুখে দেওয়ার একটা পার্ট হবে যে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য করা, আর সুষ্ঠু নির্বাচন না হলে সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যাবে না, ওই নির্বাচনকে বাতিল ঘোষণা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে দেখা করে সেই আশঙ্কা প্রকাশ করেছে যে নির্বাচন সুষ্ঠু না হতে পারে, লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রশাসন পক্ষপাত করছে। এবার মুখ খুলেছে এবি পার্টি। এর মানে আপনি যদি দেখেন, বিএনপির সাথে তো কেউ নাই, বিএনপির সাথে আছে জুনিয়র এরশাদ, পরোক্ষভাবে আছে আওয়ামী লীগ, আছে বামরা। বিএনপি এখন বামদের কাঁধে চলেছে, ভারতের দালাল বিএনপি নিজেই এবং ভারতের দালালদের সাথে নিয়েছে। বাংলাদেশপন্থী কোনো দল বিএনপির সাথে নেই। আর ভিপি নুরের দল নেই, ওটা ভেঙে গেছে, ওটা আমি আগেই বলেছি। ভিপি নুরের দল তছনছ হয়ে গেছে। সকালে একজনে একটা বিবৃতি দেয়, বিকেলে আরেকজনে দেয়। একজনে বলে যে এই বিবৃতি না, এটা বাতিল, এই বিবৃতি যিনি দিয়েছেন তিনি বহিষ্কার। আরেকজনে বলেন যে না, এই বিবৃতির বিরুদ্ধে যারা কথা বলছে তারা বহিষ্কার। এরকম নানান খেলা চলছে। আসলে ভিপি নুর নিজেই গণঅধিকার পরিষদ ভেঙে দিয়েছে। রাশেদকে সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে বলছেন যে পদত্যাগ করো, তারপরে তুমি ধানের শীষে নির্বাচন করো, তারপরে আবার কোনো এক সময় তুমি আসবা। এইসব ফাজলামি মার্কা নাটক করছে। বিএনপির সাথে যারা গেছে তাদের দল ধ্বংস হয়ে গেছে। এখন বাংলাদেশের বড় দলের বাইরে অন্যান্য দলগুলো সব আছে কার্যত জামাত ইসলামের সাথে, বিএনপির সাথে কোনো দল নাই, ওটা ভেঙে গেছে। দল আছে জামাতের সাথে, যেমন এবি পার্টি আছে জামাত ইসলামীর সাথে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, তারা আছে জামাত ইসলামীর সাথে। তারা সবাই একে একে মুখ খুলছে। এখন এবি পার্টির মুখ খোলাটা আরো বেশি তাৎপর্যপূর্ণ। এবি পার্টি ওরকম কোনো বড় দল নয়, তাদের যে সাংগঠনিক শক্তি আছে, অনেক ভোটার আছে, না। আমি মনে করি না যে তাদের এককভাবে কোনো এমপি জিতে আসা তো দূরের কথা, কেউ চেয়ারম্যান হয়ে আসতে পারবে, এটাও আমি মনে করি না। দেশব্যাপী তাদের কিছু হলে ভোট আছে, আর ভোট না থাকলেও তাদের গুরুত্ব, তারা নিবন্ধিত, নিবন্ধনের শর্ত পূরণ করেছে, অতএব তাদের কিছু তো আছেই। নইলে নিবন্ধনের শর্ত কিভাবে পূরণ করলো? আর হাসিনার সময় নিবন্ধনের শর্ত পূরণ করেছিল। তো এইখানে এবি পার্টির রিলেভেন্সটা মূলত অন্য জায়গায়, ভোটের হিসাব নিকাশে না। এবি পার্টি রাজনীতির গভীরে অনেক গভীরে প্রবেশ করতে পারেন বা পেরেছেন। ভেতর থেকে রাজনীতি অনেক কিছু জানেন এবং বুঝেন এবং বিশ্লেষণ করতে পারেন। কি হবে কি হবে না এরকম অনেক কিছু এবি পার্টি প্রেডিক্ট করতে পারে। তারা রাজনীতির নেগোসিয়েশন বুঝে, তারা রাজনীতির কৌশল বুঝে। এটা এতটাই বুঝে যে অনেক বড় দলের চাইতে বেশি বুঝে। কিছু কিছু জায়গায় স্কিলের দিক থেকে জামাতের চাইতে এবি পার্টি এগিয়ে। কিন্তু এবি পার্টির লিমিটেশনস হচ্ছে যে এবি পার্টির ওইরকম কোনো জনভিত্তি নাই যে কোথাও একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতে আসবে, কিন্তু কৌশল বুঝে। এই মুজিবুর রহমান মঞ্জু সাহেব একটা মাল, অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবিদ। চিফ স্টেটের অনেকের সাথে তার কানেকশন আছে, ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্যকে কিভাবে মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করা হয়েছিল এবং তিনি ভারত হয়ে
থাইল্যান্ড গিয়েছিল এবং সেখান থেকে ফ্রান্স গিয়েছিল এবং এখন ফ্রান্সে বসে পৃথিবী কাঁপানো অ্যাক্টিভিজম করছে। অথচ পিনাকি থাকতো জেলে। তো পিনাকিকে নিরাপদে দেশ থেকে পালাতে সহায়তা করেছে কে? মুজিবুর রহমান মঞ্জু। এখন এভাবে দেশ থেকে পালাতে সহায়তা করা, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে যোগাযোগ, ভারত থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে ফ্রান্স, এটা তো সহজ নয়। এটা অনেকাংশে কোঅর্ডিনেট করেছেন মুজিবুর রহমান মঞ্জু হিমসেলফ। পিনাকিকে দেশে আশ্রয় দিয়েছেন। এরকম আরো অনেক বিষয় আছে। আরেকটা বিষয় মনে রাখবেন,